ওকে, বরাবরের মতো আজকে আমরা উদাহরণ থেকে শুরু করব। উদাহরণ থেকে আগে ম্যাথগুলো করি। মূল বইয়ের উদাহরণ 5 নম্বরে ছিল যে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা। ওকে, আমরা লেফট হ্যান্ড সাইড নেই। tan থিটা প্লাস cot থিটা। ওকে, আমরা গতদিন একটা সূত্র পড়ছিলাম যে tan থিটার সঙ্গে যেহেতু আনতে হবে আমাদের কি sec থিটা cosec থিটা, তো আমরা যদি sin আর cos আনতে পারি তাহলে sin আর cos এর বিপরীত কি cosec থিটা, sin এর বিপরীত cosec থিটা এবং cos এর বিপরীত sec থিটা। তো ওইখান থেকে আমরা কনভার্ট করে নেব। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা এবং cot থিটা সমান cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। তাহলে আমরা মান সূত্র বসিয়ে দিই, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। তাহলে লসাগু করে sin থিটা cos থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার সমান 1, তাহলে 1 ডিভাইডেড বাই sin থিটা cos থিটা। আমাদের এখানে cos sec আছে আগে, তাহলে 1 বাই cos থিটা ইনটু 1 বাই sin থিটা। তাহলে sec থিটা ইনটু cosec থিটা, যা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। ওকে, লেফট হ্যান্ড সাইড ধরছি, তারপরে আমরা tan এর সূত্র বসাইছি sin থিটা বাই cos থিটা, cot থিটা সূত্র বসাইছি cos থিটা বাই sin থিটা, লসাগু করছি এবং sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে 1 বাই sin থিটা, সরি 1 বাই cos থিটা 1 বাই sin থিটা, sec থিটা ইনটু cosec থিটা, যা আমাদের প্রমাণে বলছি। ওকে, উদাহরণ 6 নম্বরে আমাদের ছিল sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, আমরা একটু লিখি আগে, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। ওকে, মুছে দিই। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, আর এই দুইটা পরবর্তীতে কি রাইট হ্যান্ড সাইডে গুণ আকারে আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নেই, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা 1 বাই কে লিখতে পারি কি cos স্কয়ার থিটা প্লাস cosec এর বিপরীত 1 বাই sin স্কয়ার থিটা। তাহলে লসাগু যদি করে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, আর এই ক্ষেত্রে কি লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এটা তো সমান 1, তাহলে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। আমাদের sec স্কয়ার আগে আছে, তাহলে 1 বাই cos স্কয়ার থিটা ইনটু 1 বাই sin স্কয়ার থিটা sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। রাইট হ্যান্ড সাইড প্রুফ। কিছুই না, জাস্ট আমরা সূত্র মনে রাখবো শুধু যে সাইন কজ এইগুলো, অর্থাৎ কোনটার সাথে সাইন, কখন সাইনের বিপরীত কি, কজের বিপরীত কি, সেকের বিপরীত কি, আর এখানে আমাদের যে সূত্রটা আছে, অর্থাৎ আমরা গত ক্লাসে যে সূত্রগুলো দিয়েছিলাম সূত্রগুলো একটু ভালোভাবে মনে রাখলে ইনশাল্লাহ ম্যাথ কিছুই না এখানে। ওকে, আশা করি হয়ে গেছে এটা।
উদাহরণ 7 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, 7 নম্বর উদাহরণে ছিল আমাদের প্রমাণ করা যে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার থিটা সমান 1। ওকে, লেফট হ্যান্ড সাইডে আমাদের তাহলে আমরা এখানে চেঞ্জ করব শুধু কোসেক স্কয়ারটা, অর্থাৎ এইটুকু আমরা চেঞ্জ করব কারণ এটা সাইনের সাথে সম্পর্ক আছে। তাহলে 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1 প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে আসবে কত? সাইন স্কয়ার থিটা প্লাস 1 1 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এখানে যদি আমরা উল্টাই তাহলে কত হবে? সাইন স্কয়ার থিটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এখান থেকে দুইটাই সেম, তাহলে লসাগু করলে কত হবে? 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তারপরে তাহলে এখানে কত হবে? 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে উপরে এবং নিচে দুইটাই কি সেম, কাটলে কত হবে আমাদের? 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। এখানে শুধু চেঞ্জ করলাম কি আমাদের কোসেক স্কয়ার থিটা। তো কোসেক স্কয়ার সমান কি 1 বাই সাইন স্কয়ার, অর্থাৎ কোসেক সমান 1 বাই সাইন, বাট এখানে স্কয়ার আছে তাহলে 1 বাই সাইন স্কয়ার থিটা। তাহলে লসাগু করছি, তারপরে এখান থেকে সাইন স্কয়ার নিচে আছে তাহলে উল্টা উপরে চলে যাবে। তারপরে লসাগুর ক্ষেত্রে আমাদের কথা হবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, তাহলে উপরে আসবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। দুটো সমান, উপরে এবং নিচে দুইটাই সেম আছে, তাহলে কাটাকাটি করলে কত হবে? 1 হবে, যা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। ওকে, আশা করি 7 নম্বর হয়ে গেছে। এখন আমরা 8 নম্বর কোশ্চেনে যাব। ওকে, 8 নম্বর কোশ্চেন ছিল আমাদের 1 বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 প্লাস tan স্কয়ার থিটা। টু প্লাস tan স্কয়ার থিটা সমান 1। ওকে, আমরা মুছে দেই। ওকে, লেফট হ্যান্ড সাইড 1 বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 1 বাই 2 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, এটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা tan স্কয়ারকে এটা ভাঙতে পারি, ভাঙিয়ে সাইন আনতে পারি, অথবা এখানে আমরা সূত্র বসাতে পারি। যেমন 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো 1 কে দুইটা ভাঙা যায়, 1 প্লাস 1 আর কি সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই, এখানেও সেম করো 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, আমরা প্রথমে কি সূত্র পড়ছিলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আর cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এইটুকু সূত্র পড়ো, অর্থাৎ এইটুকু। তাহলে এটুকু সমান কত হবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে সূত্র পড়বে যে tan এর সাথে কার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কত ছিল? 1 ছিল, আর এখানে কি আছে? 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে কত হবে? 1 প্লাস sec স্কয়ার থিটা, 1 প্লাস
সেক স্কয়ার থিটা। ওকে, তাহলে এখানে কি করব দেখো, আগেরটার ক্ষেত্রে কি ছিল যে 1 সাইন স্কয়ার ছিল, এখানে ছিল কি কোসেক স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ার থেকে কি সাইনে নিয়েছিলাম, তাহলে এটাকে কিছু নেব কজে নেব। তাহলে 1 প্লাস কজ স্কয়ার থিটা 1 প্লাস 1 ডিভাইডেড বাই কজ স্কয়ার থিটা। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কয়ার থিটা, এখানে লসাগু করলে উপরে চলে যাবে কজ স্কয়ার থিটা 1 প্লাস কজ স্কয়ার থিটা। তাহলে লসাগু কত 1 প্লাস কজ স্কয়ার থিটা 1 প্লাস কজ স্কয়ার থিটা, যা কত হবে কাটলে পরে সেন্সর 1 অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। কিছুই না, এই গত ম্যাথের যেটা ছিল শুধু এক্সট্রা এখানে টু লাগানো আছে, অর্থাৎ এই পর্যন্ত কাজ আমরা এক্সট্রা করলাম নতুনটা, আর বাদ বাকি আগেরটার মতন সেক স্কয়ার আছে। তাহলে 1 বাই কসেক স্কয়ার থিটা এখানে উল্টাইছি, লসাগু করে উল্টাইছি, পরবর্তীতে দুইটা সেম হয়ে গেছে, তাহলে কাটাকাটি করলে কত হবে 1 হবে, যে আমাদের রাইট হ্যান্ড সাইড আছে। ওকে, উদাহরণ 9 আমরা আসি। উদাহরণ 9 ছিল আমাদের প্রমাণ করো যে tan থিটা বাই sec tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 sec a প্লাস 1 sec a minus 1 divided by tan a is equal to 0। অর্থাৎ 9 নং কোশ্চেনে ছিল tan a divided by sec a plus 1 plus sec a minus 1 divided by tan a is equal to 0। tan a divided by sec a plus 1 plus sec a minus 1 divided by tan a। ওকে, আমরা লসাগু করলে কত হবে tan a sec a plus 1 tan স্কয়ার a প্লাস, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে sec স্কয়ার থিটা সরি a মাইনাস 1। ওকে, আমরা আগের ক্ষেত্রে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কি পড়ছিলাম 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে আমাদের এখানে আছে কি sec স্কয়ার মাইনাস 1, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি আমরা tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই tan a sec a প্লাস 1। তাহলে tan a কাটা 0, তাহলে 0 ডিভাইডেড বাই tan a sec a প্লাস 1। তাহলে 0 বাই সামথিং মানে কি 0, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল। লসাগু করছি, লসাগু করার পরে আমরা কি করছি sec স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি tan স্কয়ার, অর্থাৎ এখান থেকে আমাদের মেইন সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা সমান 1 মাইনাস sec স্কয়ার থিটা। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে tan স্কয়ার থিটা কাটা যায় 0 বাই tan a ইন্টু sec a প্লাস 1, তাহলে 0 বাই সামথিং মানে কত 0, তাহলে আমাদের যা রাইট হ্যান্ড সাইডে ছিল। ওকে, আমরা উদাহরণ 9 পর্যন্ত করলাম, এর পরের ক্লাসে আমরা 10 থেকে উদাহরণ শুরু করব। থ্যাংক ইউ।